পায়েস তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে আছো বন্ধুরা। তো আজ আমি একটা দুর্দান্ত স্বাদের পায়েস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রথমেই যেটা করব হচ্ছে মাখানা দিয়ে আজকে একটা ক্ষীর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইয়ের মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে মাখানাগুলো একটু ফ্রাই করে নিলাম, একদম কম আঁচে নাড়াচাড়া করে নিয়ে একটু ফ্রাই করে নিলাম। আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে কাজু, আমন্ড, কিশমিশ। তো আমন্ড আর কাজুগুলো আমি প্রথমে কড়াইয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে দুধে ভিজিয়ে পেস্ট করেও দিতে পারো, কিন্তু ড্রাই রোস্ট করে দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ উঠবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো, কাজু আমন্ড খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে, যেহেতু কড়াইটা খুবই উত্তপ্ত আছে, তাই একটু জল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 কিলো মতো দুধ। আর এখানে দেখো যে ড্রাই রোস্ট করে রাখা আমন্ড কাজুর মধ্যে একটা এলাচ দিয়ে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে রাখলাম। আর কড়াইয়ে দুধের মধ্যে আমি দিলাম একটা তেজপাতা। আর এদিকে দেখো যে আমন্ড কাজুর যে গুঁড়োটা, সেটা আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম। দুধটা এবং আমন্ড কাজুর যে গুঁড়োটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম। আর যখন ফুটে অনেকটা ঘন হয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। আর এই পায়েস রেসিপিটাতে আমি ব্যবহার করব মিছরি, এখানে চিনি ব্যবহার করব না। বন্ধুরা, এটা যে কোনো ব্রত উপবাসের দিনে তোমরা অনায়াসেই কিন্তু খেতে পারো। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে যদি মাখানা থাকে, অনায়াসে এইভাবে মিষ্টি রেসিপি বানিয়ে খেতে পারো যে কোনো ব্রত উপবাসের দিনে। আর বাঙালি 12 মাসে 13 পার্বণ, মানে তো প্রতিদিনই কিছু না কিছু লেগেই থাকে ব্রত উপবাসের। তখন মনে হয় কী বানাবো, কী খাবো, তো ঝটপট এটা বানিয়ে একবার দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও আজকে যে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মিছরিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঘন করে আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আর এই মাখানার যে ক্ষীর রেসিপিটা অত্যন্ত হেলদি, যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। যেহেতু আমন্ড কাজুর যে গুঁড়োটা দিলাম, সেটাতেও কিন্তু আরও হেলদি হয়ে গেল। তো একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।